ক্লাসের টপিকস হচ্ছে আমরা কিভাবে ইউটিউব থেকে খুব সহজে আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো। অনেকে আছে আমরা মানে ইউটিউবের কাজ জানি বা অনেক স্কিল আছে কিন্তু আমরা কাজ খুঁজে পাইতেছি না। এবং যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ বা ভিডিও এসিও বা ভিডিও এডিটিং কাজগুলো জানেন, তাদের জন্য আজকে ক্লাসটা ওকে। আমরা খুব সহজে ইউটিউবের ক্লায়েন্ট আমরা খুঁজে বের করতে পারবো এবং হাজার হাজার ক্লায়েন্ট আমরা খুঁজে বের করতে পারবো এবং টার্গেটিং ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো এবং তাদের সাথে আমরা কথা বলতে পারবো। তাদেরকে আমরা জিমেইলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় মেসেজ করব এবং তাদের সাথে আমরা কথা বলে তাদের থেকে কাজ নিতে পারবো। ওকে, খুব সহজ একটা পদ্ধতি এবং এইগুলো অনেকে দেখায় না। এবং এই পদ্ধতি অবলম্বন করে আপনি যদি প্রতিদিন 50টা বা 100টা ক্লায়েন্ট, প্রতিদিন যদি আপনি 100টা ক্লায়েন্টের কাছে মেসেজ করেন, তাহলে কিন্তু মাসে অনেক অনেকগুলো মেসেজ হয়ে যাচ্ছে। আমি দেখি, আপনি হিসাব করে আমি দেখাই। প্রতিদিন যদি আপনি 100টা ক্লায়েন্টের কাছে মেসেজ করেন, 100টা প্রতিদিন যদি আপনি 100টা ক্লায়েন্টের কাছে মেসেজ করেন গুণ 30 দিন, ওকে, তাহলে কতটা হচ্ছে 3000 ক্লায়েন্ট। 3000 ক্লায়েন্টের কাছে আপনি মেসেজ করতেছেন এবং এর ভিতরে আপনি আহ, 20-30টা ক্লায়েন্ট পেয়ে যাবেন এবং 20-30টা ক্লায়েন্ট পেলে তো একটা ভালো একটা অ্যামাউন্টটা চলে আসবে। এবং 20-30টা ক্লায়েন্টটা যদি নাও পান, 10টাও যদি পান, 10টার ভিতরে যদি আপনি $100 করে পান, তাহলে তো আপনি একটা অ্যামাউন্ট আসতেছে এবং এর ভিতরে আপনি কয়েকটা ক্লায়েন্টের সাথে পার্মানেন্ট চুক্তিবদ্ধ হতে পারবেন। কারণ হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এডিটিং এবং প্রমোশন, এই কাজগুলো পার্মানেন্ট কাজগুলোর জন্য নিয়ে থাকে এবং এই কাজগুলো আহ, অনেক লং টাইমের জন্য হয়ে থাকে। ওকে, আমরা এখন এই কাজটা দেখবো যে কিভাবে সহজে আমরা অনেক ক্লায়েন্ট আমরা পাবো। ওকে, আর আমরা যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন, কাজ পাওয়া অনেক টাফ, কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা খুব সহজে কাজ নিতে পারি। ওকে, আমরা এখানে এবার স্ক্রিনে গিয়ে দেখে আসি যে এটা কেমনে কি করবো। ওকে, এইখানে আমরা লিখবো যে প্লে বোর্ড। হ্যাঁ, প্লে, আমরা লিখবো যে প্লে বোর্ড ইউটিউব। ওকে, প্লে বোর্ড ইউটিউব। ওকে, প্লে বোর্ড ইউটিউব লিখে সার্চ করবো, PLAYBOARD, প্লেবোর্ড ইউটিউব লিখে সার্চ করবো। এই যেমন একটা পি আর বি লেখা আছে, এই লোগোর উপর আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে এবং এইখানে আমরা সবকিছু ইউআরএল দেখতেছি, সবকিছু দেখতেছি। এখানে আমরা কি করতে হবে, সাইন আপ করতে হবে। ওকে, সাইন আপের উপর ক্লিক দিব। সাইন আপের উপর ক্লিক দিয়ে কি বলেছে, এখানে একটা জিমেল অ্যাড্রেস এবং এখানে ফুল নাম দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। আমার জিমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নেব। আমার জিমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নেব। আপনি যে জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে কপি করে নেবেন, কপি করে নিয়ে এইখানে আপনি জিমেল অ্যাড্রেসটা পেস্ট করবেন এবং আপনি নামটা এখানে আপনি নামটা দিয়ে দিবেন। ওকে, আপনি নামটা নামটা এখানে বসায় দিবেন এবং এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপে ক্লিক দিবেন। তারপরে কি হবে, জিমেইল একটা পাসওয়ার্ডটা সেভ করতে হতো, জিমেইল একটা মেসেজ গিয়েছে এবং সেটার পর ক্লিক দিলে এটা সাইন আপ হয়ে যাবে, মানে এটা অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের কোনো সমস্যা ফেস করবো না আশা করতেছি। জিমেইল একটা মেসেজ গিয়েছে, এই যে এটার উপর ক্লিক দিব। ওকে, ভেরিফাই, ভেরিফাই উপর ক্লিক দিব। আমরা ফাইনালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছি। ওকে, আমাদের সাকসেসফুল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার দেখেন যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেস। অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা হাজার হাজার মানে টার্গেটেড আমরা ইউটিউব চ্যানেল খুঁজে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি এবং তাদের প্রবলেমগুলো আমরা বলে দিয়ে এবং তাদের থেকে আমরা কাজ নিতে পারি। ওকে, এইখানে আমরা কি লিখবো, এইখানে আপনাকে আপনি ক্যাটাগরি অনুযায়ী আপনি লিখতে পারেন, আপনি লিখতে পারেন যে ফ্যাশন লিখতে পারেন, তাহলে ফ্যাশন রিলেটেড যে ইউটিউব চ্যানেলগুলো আসবে। কুকিং লিখলে কুকিং রিলেটেড, এডুকেশন লিখলে এডুকেশন রিলেটেড, তারপরে সং লিখলে মানে যে যারা মিউজিক করে তার মিউজিক লিখলে মিউজিক রিলেটেড, কোনো আপনি ফিল্ম লিখলে যারা নাটক করে তারা তাদের চলে আসবে। স্কুল লিখলে স্কুল রিলেটেড তাদের ইউটিউব চ্যানেল আছে। আপনি আপনি যেটা ভালো লাগে আপনি সেই ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি লিখে সার্চ করলে এখানে হিউজ পরিমাণ চ্যানেল পাবেন আপনি, সেটা আপনি ভিতর পেয়ে যাবেন। ওকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের তাহলে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা কোনো একটা নিশ নিয়ে আমরা এখানে সার্চ করব। আমরা এখানে কি 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 নিশ নিয়ে সার্চ করতে পারি, আমরা ফ্যাশন লিখতে পারি, তারপরে কুকিং লিখতে পারি, তারপরে প্লে লিখতে পারি, আমরা যারা মানে খেলে, ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, বা আমরা এখানে লিখতে পারি এডুকেশন লিখতে পারি, বা জিমে যারা কাজ করে তাদেরকে লিখতে পারি, মানে এই রিলেটেড চ্যানেলগুলো। ওকে,
আমরা যে কোনো একটা চ্যানেলের নিশ নিয়ে যে কোনো একটা টার্গেটিং দিয়ে আমরা এখানে লিখতে পারি। ফুড লিখতে পারি, তাহলে ফুড, যারা ব্লগিং করবে, যারা ব্লগ লিখতে পারে তারা ব্লগ কাজ করে থাকে এইভাবে। আমি একটা নিশ নিয়ে সার্চ করবো, সেটা হচ্ছে কুকিং। কুকিং লিখলাম, আপনি যে কোনো একটা লিখতে পারেন। ওকে, যে কোনো একটা নিশ আপনি লিখতে পারেন। কুকিং লিখলাম। কুকিং লেখার পর সার্চ করলাম, সার্চ করে এখানে আমি যে এখানে আপনারা টার্গেটিং করতে পারেন যে মিনিমাম 100 মানে 1000 থেকে 5000 মতো সাবস্ক্রাইব আছে, তাদেরকে টার্গেটিং করতে পারেন। এবং এইখানে কি বলছে, ভিউ, 7 দিনে ভিউ হয়েছে সেই চ্যানেলগুলো কেমন। তারপরে এটা হচ্ছে সাপোর্ট চ্যাট, এগুলো আপনি টার্গেটিং করতে পারেন। আমি একটা টার্গেটিং করব, আপনি এতগুলো টার্গেটিং করতে পারেন না করতে পারেন সেটা আপনার বিষয়। আর আমি এখানে দিলাম এটা 5000, 5000 দিলাম, কারণ হচ্ছে 1000 থেকে 5000 এই সেই চ্যানেলগুলো আমাকে দেখাবে। এবং আমি এখানে হচ্ছে কান্ট্রিটা দিলাম ইউনাইটেড স্টেট। ওকে, আবার এটা চলে গিয়েছে, আপনি আবার এখানে দিয়ে দিবেন 1000 ইন্টু 5000। মানে 1000 ইন্টু 5000 কেন দিব, কারণ হচ্ছে 1000 ইন্টু 5000 দিব, কারণ হচ্ছে 1000 থেকে 5000 পর্যন্ত যে চ্যানেলগুলো আছে তারা সবগুলোই নিউ চ্যানেল। এবং যেগুলো 1 মিলিয়ন বা লক্ষ লক্ষ সাবস্ক্রাইব আছে সেই চ্যানেলগুলো আপনি অলরেডি তারা ওয়ার্কার রাখছে কাজ করার জন্য। এবং সেগুলোর সাথে কথা বললে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম, কাজ পাবেন না। সেগুলোতে কাজ করার জন্য অলরেডি মানুষ রাখছে। ওকে, এবং 1000 থেকে 5000 সাবস্ক্রাইব এগুলোতে অলরেডি মানুষ রাখে নাই, এবং তারা নিজে নিজে ট্রাই করতেছে, পরিশ্রম করতেছে। এবং সেইগুলোতে আমরা যদি সময় দিই, সেগুলো তাদের সাথে আমরা যদি কথা বলি, তাদেরকে আমরা যদি বুঝাতে পারি আমাদের সার্ভিস সম্পর্কে, তাদের অ্যাকাউন্টের ভুলগুলো যদি বুঝাতে পারি, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আমরা কাজ পাবো অবশ্যই। ওকে, আমরা এবার এইখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ। আমরা এইখানে এই নিশ কুকিং রিলেটেড প্রায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে 15,000 প্লাস আমাদের এই চ্যানেল আছে এখানে। এবং এর ভিতরে আমরা এখানে আপনি যে কোনো নিশ নিয়ে আপনি সার্চ করতে পারেন। আপনি বললাম যে ফার্স্টে যে কোনো যেটা নিশ নেবেন, ফ্যাশন লিখলে ফ্যাশন লিখবেন, তারপরে মিউজিক লিখলে মিউজিক লিখবেন, এডুকেশন লিখলে এডুকেশন লিখবেন। সেই নিশ নিয়ে আপনি এইভাবে সাবস্ক্রাইব টার্গেটিং করতে পারেন। আপনি 1000 থেকে 1000 থেকে 10,000 পর্যন্ত টার্গেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এবার এখানে দেখতে হিউজ পরিমাণ চ্যানেল দেখতে পাচ্ছি। এই যে সব চ্যানেলগুলো দেখতে পাচ্ছি, আপনি এবার দেখতে হবে যে যেগুলো মনে করেন যে এটা 5 দিন, এটা হচ্ছে 5 দিন আগে একটা ভিডিও দিয়েছে, এটা 6 দিন আগে একটা ভিডিও দিয়েছে, এটা 4 দিন আগে ভিডিও, এগুলো সবগুলো দিতে পারেন। এটা 6 দিন আগে, এটা 3 মাস, তাহলে এটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে 3 মাস ধরে অ্যাক্টিভই না, তাহলে ওনাকে দিয়ে কি লাভ হবে। এখানে আসার পর আমরা দেখবো যে কোনগুলো, এখানে দেখবো যে 2 দিন, যেটা হচ্ছে 2 দিন আগে, এটাতে আমরা মেসেজ করতে পারি, কারণ হচ্ছে ওনার চ্যানেলটা নিয়ে উনি অনেক অ্যাক্টিভ, মানে সিরিয়াস। ওকে, এবং তার ভিডিও আছে, তার সাবস্ক্রাইব আছে কতটা এখানে দেখতে পাচ্ছি আমরা, 4.6K। এবং ভিডিও ছেড়েছে প্রায় 670টা, অনেক ভিডিও ছাড়ছে, সে সফল হতে পারে নাই। এবং এখানেও দেখতে পাচ্ছি, এবং এখানে এটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি সবগুলো। এগুলো যদি 2 মাস আগে, তাহলে তার সাথে আমার যোগাযোগ করে লাভ হয় না, কারণ হচ্ছে উনি আর ইউটিউবে কাজ করে না। 6 মাস আগে, তাহলে এগুলো যোগাযোগ করে লাভ নাই। এই যেগুলো 7 দিন আগে, 8 দিন আগে, 4 দিন আগে, 6 দিন আগে, এইগুলোর সাথে আমরা যোগাযোগ করতে পারি, তাহলে ইনারা আমাকে কাজ দিবে এবং ওনার ইউটিউব চ্যানেল নিয়ে সিরিয়াস। ওকে, যেগুলো আমরা 10 দিন বা 12 দিন বা 15 দিনের ভিতরে অ্যাক্টিভ আছে, সেইগুলো আমরা যোগাযোগ করব। ওকে, যোগাযোগ করার জন্য মাউসের মাঝখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এবং তারপরে আমরা এই যে তার ইউটিউব চ্যানেল এটা, এবং তার সব ইউটিউব চ্যানেলের সব ড্যাশবোর্ড এটা। ওকে, তারপরে আমরা মাঝখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে নতুন করে একটা ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে। এবং তার চ্যানেলের ভিতরে আমরা চলে আসলাম। ওকে, চ্যানেলের ভিতরে আসার পর আমরা এখানে সবগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের ভিউ দেখতে পাচ্ছি, কেমন ভিউ জেনারেট করতেছে, এবং তার সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি। এবং আমরা তার ডেসক্রিপশনে, যে এখানে প্রোফাইল ডেসক্রিপশন ইউটিউবের, এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, তাদের ফেসবুক, আমরা ফেসবুকের লিঙ্কটা এখানে নিতে পারি, আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা নিতে পারি। এবং তাদের হচ্ছে আমরা কি নিতে পারি, আমরা জিমেল অ্যাড্রেস, জিমেল উপরে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে আই এম নট রোবটে ক্লিক দিব, সাবমিটে ক্লিক দিব। এই যে আমরা এখানে একটা কি ট্রাফিক লাইটগুলো আমরা যদি ঠিক মতো দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে। ওকে, ট্রাফিক লাইটগুলো ঠিক মতো দিয়ে দিলে এটা হয়ে যাবে। ওকে, তারপর আমরা কি পাইতেছি, সাবমিটে ক্লিক দিব, তারপর আমরা জিমেল অ্যাড্রেসটা পাইতেছি। এবং আমরা তার জিমেল অ্যাড্রেসটা কপি করি, আমরা জিমেল অ্যাড্রেসটা কপি, জিমেল অ্যাড্রেস, তার নামটা কপি করব, তার নামটা কপি করি, তার প্রোফাইল লিঙ্কটা কপি করি, এবং সবগুলো আমরা এখন মিটের, আমরা একটা গুগল শিট করব, সেই শিটের ভিতরে আমরা সাবমিট করব, তারপরে আমরা ওনাদেরকে পার্সোনালভাবে জিমেল করব। ওকে, শিটে সাবমিট করার জন্য ড্রাইভে যাব, ড্রাইভে যাওয়ার পর আমরা এখানে নিউতে যাব, নিউতে গিয়ে নিউ একটা ড্রাইভ আমরা সিলেক্ট করে নেব, গুগল শিটে ক্লিক করব, গুগল শিটে ক্লিক করে এখানে হচ্ছে আমরা লিখবো যে ইউটিউব চ্যানেল নাম, ইউটিউব চ্যানেল নাম, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল নেম, তারপরে আমরা এখানে একটু ফাঁকা করে নিলাম, এবার হচ্ছে এটা ফাঁকা করে নিলাম।
এটা হচ্ছে, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল, ফেসবুক আইডি, আইডি, চ্যানেল লিঙ্ক, চ্যানেল লিঙ্ক। তাহলে হচ্ছে তার আমরা ইউটিউব চ্যানেলের নাম এবং তার ফেসবুক আইডি সবগুলো আমরা এখানে বসাবো। ওকে, তারপরে ইউটিউব চ্যানেলের নামটা কি আমরা কপি করলাম, নামটা হচ্ছে এটা, এবং তার ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা, এবং তার ফেসবুক আইডি আমরা এখান থেকে যে পেয়ে গেছি তার ফেসবুক আইডি, এই যেটা হচ্ছে তার ফেসবুক আইডি, এটা ফেসবুক আইডি আমরা এখানে পেয়ে গেছি। এবার তার এখানে ইমেল অ্যাড্রেস আছে, সে অলওয়েজ অ্যাক্টিভ থাকে ফেসবুকে, আমরা এখান থেকে ফলো করতে পারি তাদেরকে, ফেসবুকে আমরা অফার করতে পারি, তার ফলো লাইকের জন্য অফার করতে পারি। ওকে, আমরা তার ফেসবুক আইডি এখানে পেয়ে পাইতেছি, ফেসবুক আইডি পেয়ে এটা ক্লিক দিই, এবং তাদের হচ্ছে চ্যানেল লিঙ্ক। ওকে, তার ইউটিউব চ্যানেল লিঙ্ক, এই যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি কপি করছি, সবগুলো আমরা পাইতেছি। ওকে, এবং এইভাবে আমরা প্রতিদিন যদি আমরা যদি শীট সংগ্রহ করি, এভাবে আমরা অনেকগুলো শীট সংগ্রহ করি, তাহলে আমরা অনেকগুলো ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। প্রতিদিন যদি আমরা এখানে ক্যালকুলেট করে দেখি, প্রতিদিন যদি আমরা এখানে 100টা ক্লায়েন্টের লিড সংগ্রহ করি, 100টা ক্লায়েন্টে, তাহলে গুণ আমরা 30 দিন দেখি, তাহলে কিন্তু আমরা 3000 ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবো। এখান থেকে আমরা 20টা 30টা ক্লায়েন্ট পেয়ে যাবো, এবং বেশিরভাগ ইউটিউবের ভিডিও এসিও এবং সপ্তাহে 2টা 3টা করে ভিডিও দিবে। আপনি যদি কাজ ভালোভাবে করতে পারেন তাহলে আপনি পার্মানেন্ট নিয়ে, মানে আপনি কাজ পেয়ে যাবেন, তাহলে আপনি এখান থেকে 3-4টা ক্লায়েন্ট আপনি পার্মানেন্ট পাইতেছেন। ওকে, এটা এইগুলো ট্রাই করলে হবে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, এই যে প্লে বট এখান থেকে আমরা যে করলাম, এখানে হচ্ছে ফ্রি ভার্সনের জন্য আমরা ব্যবহার করতেছি। এটা পেড ভার্সন কিনলে আপনি সবসময় ইউজ করতে পারবেন, এটা হচ্ছে ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনের জন্য একটা টাইম লিমিট আছে, বেশিক্ষণ আপনি ইউজ করতে পারবেন না, আধা ঘন্টা বা 20 মিনিট। তাহলে আমরা কি করতে পারি, আধা ঘন্টা 20 মিনিটের জন্য, তাহলে আমরা মনে করেন চ্যানেলের উপর ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা এখানে চলে আসবো, এবং তারপরে কি করব, আমরা এই যে চ্যানেলে আমরা তার প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমরা তার চ্যানেল লিঙ্কটা আমরা কপি করে নেব। ওকে, তার চ্যানেলের লিঙ্কটা কপি করে নেব, কপি করে লিঙ্কটা কপি করে আমরা সেই শীটের ভিতরে সেই লিঙ্কগুলো আমরা সাবমিট করে রাখবো। খালি চ্যানেলের লিঙ্কটা আমরা সাবমিট করে রাখবো, সে চ্যানেল লিঙ্কটা সাবমিট। এইভাবে দেখেন যে, তাহলে আমরা এইভাবে যদি চ্যানেল লিঙ্কগুলো খালি আমরা দেখি যে কয়দিনের ভিতরে, মনে করেন এটা 16 দিন, এটা নিলাম, এটা 7 দিন, এটা নিলাম, আবার এটা ক্লিক দেবো, ক্লিক দিয়ে আবার এটা ক্লিক দেবো, ক্লিক দিয়ে জাস্ট চ্যানেলের লিঙ্কগুলো আমরা সংগ্রহ করে রাখবো। তারপরে আমরা যখন আমরা মেসেজ করব, তখন আমরা তার ইমেল অ্যাড্রেস সবগুলো আমরা পরে কাজগুলো এগুলো আমরা পরের কাজগুলো পরে করবো। ওকে, চ্যানেল লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে আবার এই শীটে দিয়ে দিলাম। শীটের ভিতরে আমরা এখানে আবার রেখে দিই। মনে করেন যে 2 নাম্বার শীট আমরা রাখলাম। মনে করেন যে আগে আমার সবগুলো সংগ্রহ করা সারা, এখন ওইখান থেকে একটু বদ্ধ হয়ে গেছে, অটো দেখবেন যে আর আপনি চালাতে পারছেন না, তারপরে তার পরের দিন আবার আপনি এখানে প্রবেশ করবেন, তারপর পরের দিন চালাতে পারবেন। মানে আধা ঘন্টার বেশি, 24 ঘন্টা, আধা ঘন্টা বা 1 ঘন্টা, আধা 1 ঘন্টা হবে না, আধা ঘন্টা বা 20 মিনিটের বেশি চালাতে পারবেন না। ওকে, এই লিঙ্কগুলো আপনি এখানে পেস্ট করে দেখবেন যে আবার তার চ্যানেলটা আমরা পেয়ে যাচ্ছেন, তারপর আপনি আপনার চ্যানেলে খুব ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। ওকে, এই যে তার চ্যানেল পাইতেছেন। ওকে, আমরা এবার এগুলো দেখলাম, এবং আমরা হচ্ছে কি করতে পারি, একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে একের অধিক। আপনি এই ক্রোমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, যে আমার এখানে অনেকগুলো ক্রোম দেখতে পাচ্ছেন না, এই ক্রোমে একটা অ্যাকাউন্ট, আপনি 3-4টা ক্রোমে আপনি 3-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আধা ঘন্টা করে হলে আপনি 2 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টাতে আপনি এরকম 300-400 ইমেল আপনি সংগ্রহ করতে পারবেন, সংগ্রহ করে তাদের সাথে মেসেজ করতে পারবেন। ওকে, আচ্ছা, এইগুলো দিয়ে আপনি ট্রাই করেন, 1 মাস পর ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর ইউটিউবে আরো ভিডিও আসবে, সেটা হচ্ছে মেসেজ টেমপ্লেট লিখে আরো ভিডিও আছে, ওইগুলো দেখতে পারবেন। ওইগুলো প্লে লিস্ট আকারে আছে, ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট, বা মেসেজ টেমপ্লেট, অনেকগুলো ভিডিও আছে প্লে লিস্ট আকারে, মেসেজ টেমপ্লেট এখান থেকে নিতে পারবেন। মেসেজ কিভাবে লিখবো ওইটার ভিডিও ইউটিউবে প্লে লিস্টে দেওয়া আছে, ওইগুলো নিতে পারবেন, নিয়ে দেখে মেসেজ টেমপ্লেট নিয়ে এবং সিম্পল নিয়ে সবকিছু দেওয়া আছে, সবগুলো দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ। ওকে।